আসসালামু আলাইকুম সবাইকে। প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আসো আজকে আমরা সেট অধ্যায়ের দ্বিতীয় অনুশীলনের গুরুত্বপূর্ণ তিনটা ম্যাথ করব। এই যে প্রথম দুইটা আসলে সৃজনশীল ম্যাথ, আর এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ উদাহরণের যে ফাংশনের অঙ্কটা, এটা কিন্তু প্রত্যেক পরীক্ষায় প্রায় আসেই আসলে, এবং এটা একটু ক্রিটিক্যাল। তো আমরা এই তিনটা টাইপের ম্যাথ আমরা আজকে করব। প্রথমে আগে আমরা উদাহরণ 23 অর্থাৎ এই যে ক্রিটিক্যাল যে ম্যাথটা আছে এটা দিয়ে শুরু করব। দেখো এখানে বলা হচ্ছে এফ অফ ওয়াই ইকুয়াল এই একটা ফাংশন হলে দেখাও যে এফ অফ ওয়ান বাই ওয়াই ইকুয়াল এফ অফ ওয়ান মাইনাস ওয়াই, অর্থাৎ এফ অফ ওয়ান বাই ওয়াই এর মান যা হবে এবং এফ অফ ওয়ান মাইনাস ওয়াই এর মানও তাই হবে। অর্থাৎ এটা যদি একই মান হয় তাহলে তবেই আমরা বলতে পারবো যে অতএব এফ অফ ওয়ান বাই ওয়াই ইকুয়াল এফ অফ ওয়ান মাইনাস ওয়াই। তো আমরা এই ম্যাথটা এভাবে করব। প্রথমে আমরা উদাহরণ 23-এর সমাধানটা করি। তাহলে আমরা লিখব দেয়া আছে তোমার এফ অফ ওয়াই ইকুয়াল ওয়াই কিউব মাইনাস 3 ওয়াই স্কোয়ার প্লাস 1 বাই ওয়াই ইন্টু 1 মাইনাস ওয়াই। আচ্ছা, এটা দেওয়া আছে। এখন আমরা এই যে এফ অফ ওয়াই এর পরিবর্তে আমরা লিখবো আসলে এফ অফ ওয়ান বাই ওয়াই বসাইতে হবে। তো আমরা এখানে যদি করি অতএব আমরা লিখবো অতএব এফ অফ ওয়াই এর পরিবর্তে 1 বাই ওয়াই ইকুয়াল, তাহলে তোমার ডান পাশেও ওয়াই এর পরিবর্তে জাস্ট 1 বাই ওয়াই লিখতে হবে। তাহলে 1 বাই ওয়াই তার উপরে কিউব মাইনাস 3 ইন্টু 1 বাই ওয়াই স্কোয়ার প্লাস 1, আর এখানে ওয়াই এর পরিবর্তে 1 বাই ওয়াই ইন্টু 1 মাইনাস 1 বাই ওয়াই। আচ্ছা, এরপরে কাজটা কি, আমাদের যে মানটা বের হবে এটা কিন্তু আসলে 1 বাই ওয়াই এর মানে বের হবে, সুতরাং 1 বাই ওয়াই আর লেখার কোনো প্রয়োজন নেই। তো আসো আমরা এখানে লিখবো 1 বাই ওয়াই কিউব মাইনাস, এই 1 এর উপর স্কোয়ার আছে মানে 1 দিয়ে 3 গুণ করলে 3, তাহলে 3 বাই ওয়াই স্কোয়ার প্লাস 1, আর হরে হবে 1 বাই ওয়াই থাকলো, নিচে লসাগু ওয়াই ইন্টু, তাহলে ওয়াই দিয়ে 1 গুণ করলে ওয়াই মাইনাস 1। এরপরে আমরা করতে পারি এইভাবে এটাকে। তাহলে দেখো উপরে কিন্তু লসাগু কিন্তু ওয়াই কিউব হচ্ছে, কারণ এই যে ওয়াই কিউব ওয়াই স্কোয়ার এবং নিচে এই 1 এর নিচেও একটা 1 আছে, সুতরাং ওয়াই কিউব ওয়াই স্কোয়ারের লসাগু কিন্তু ওয়াই কিউব। তো আমরা এইভাবে ওয়াই কিউব লিখবো লসাগু। তাহলে ওয়াই কিউব দিয়ে ওয়াই কিউব ভাগ করলে হয় 1, তাহলে 1 দিয়ে এই উপরের 1 গুণ করলেও কিন্তু 1, সো আমাদেরকে 1 লিখতে হবে মাইনাস ওয়াই কিউব দিয়ে ওয়াই স্কোয়ার ভাগ করলে একটা ওয়াই থাকে, সেই ওয়াই দিয়ে 3 গুণ করলে 3 ওয়াই। আচ্ছা, এরপরে এই যে প্লাস ওয়াই কিউব দিয়ে 1 গুণ করলে ওয়াই কিউব, আর নিচে তোমার এই যে ওয়াই কিউব নিচে আছে, ওয়াই নিচে আছে, এখানে ওয়াই নিচে আছে, তার মানে নিচে নিচে গুণ আর উপরে উপরে গুণ, তার মানে এখানে আসলে লেখা যায় তোমার ওয়াই মাইনাস 1 বাই ওয়াই স্কোয়ার, এটা লেখা যায়। 1 দিয়ে ওয়াই মাইনাস 1 গুণ করলে ওয়াই মাইনাস 1, আর নিচে ওয়াই দিয়ে ওয়াই গুণ করলে কিন্তু ওয়াই স্কোয়ার। এখন তোমার কাজ হচ্ছে এই যে মেইন ভাগ চিহ্ন গুণ চিহ্ন দিয়ে এই নিচের তোমার ভগ্নাংশটা উল্টায় যাবে, অর্থাৎ লব যাবে হরে এবং হর আসবে এই লবে। তো আমরা এখানে যদি এটাকে নিয়ে আসি, দেখো কি করা যায়। তাহলে আমরা লিখতে পারি তোমার সাজে লিখলে লেখা যায় ওয়াই কিউব মাইনাস 3 ওয়াই প্লাস 1 বাই ওয়াই কিউব ইন্টু, এই যে এই ভাগ চিহ্নের পরিবর্তে আমরা গুণ দিলাম, তাহলে উপরে যাবে এই ওয়াই স্কোয়ার আর নিচে হচ্ছে তোমার ওয়াই মাইনাস 1। তাহলে এখানে ওয়াই কিউবকে যদি তুমি ওয়াই স্কোয়ার দ্বারা ভাগ করো তাহলে কিন্তু নিচে একটা ওয়াই থাকে, অর্থাৎ এইভাবে কাটাকাটিও যদি করো তাহলে নিচে কিন্তু একটা ওয়াই লেখা যায়। তাহলে উপরে আসলে কিছুই থাকে না, উপরে এইটাই থাকে জাস্ট। তাহলে ওয়াই কিউব মাইনাস 3 ওয়াই প্লাস 1, আর এইটা কাটাকাটি করলে ওয়াই থাকে, তার মানে ওয়াই ইন্টু ওয়াই মাইনাস 1। আসলে এই যে এফ অফ ওয়াই এর মান আমরা ক্যালকুলেশন করতে, অর্থাৎ এফ অফ ওয়াই এর পরিবর্তে আমরা যখন এফ অফ 1 বাই ওয়াই লিখলাম,
আর এই এফ অফ 1/y এর মানটা কিন্তু আমরা ক্যালকুলেশন করতে 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 এই জায়গায় এসে আমরা লাস্ট পর্যন্ত লাস্ট স্টেজে এসে পৌঁছলাম। এখন দেখো এখানে কিন্তু আর কিছুই করার নাই, সুতরাং 1/f(1/y³ y এর মান আমরা বলতে পারি এটা আমাদের সর্বশেষ যে লাইন এটা। এখন আমরা আবারও এফ অফ ওয়াই সমান এটা লেখার পরে এইবার ওয়াই এর পরিবর্তে আমরা লিখবো f(1 - y), ওইটা আমরা লিখবো। তাহলে এটা যদি আমি এখানে তোমাকে দেখায় দিই, দেখো তাহলে আবারও লিখবো আমরা যে আবার f of y equal y³ minus 3y² plus 1 by y into 1 minus y। তাহলে অতএব f of y এর পরিবর্তে আমরা লিখব 1 minus y, তাহলে 1 minus y equal, তাহলে y এর জায়গায় আমরা লিখব 1 minus y, আর y এর উপরে যেহেতু কিউব আছে তার মানে 1 minus y এর উপরে কিউব minus 3 into y এর পরিবর্তে লিখব 1 minus y স্কয়ার প্লাস 1, আর এখানেও তাই y মানে 1 minus y into 1 minus এই যে এই y এর পরিবর্তে আবারও আমরা লিখব y এর পরিবর্তে আমরা লিখতেছি কিন্তু 1 minus y, তাহলে এখানে সেকেন্ড ব্র্যাকেট দাও, দিলে এই y এর পরিবর্তে যে এই y এর পরিবর্তে লিখবো আমরা 1 minus y সেকেন্ড ব্র্যাকেট। এখন দেখো এটাকে যদি আমরা এই পাশে পার করে নিয়ে আসি তাহলে কি দাঁড়ায়, আমরা শুধু এইটা নিয়ে আসবো, কারণ তুমি যে ক্যালকুলেশনটা করবা সেটা আলটিমেটলি কিন্তু f of 1 minus y এর মানই বের হবে, সো এটা লেখার তো আর কোনো প্রয়োজন নেই। তো আসো এই পাশে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, দেখো এখানে a minus b হোল কিউবের সূত্র পড়তেছে কিন্তু, তো সুতরাং তোমাকে এই সূত্রটা কিন্তু বিস্তার করতেই হবে। তো আমরা লিখবো a কিউব মানে 1³ a³ minus 3a স্কয়ার মানে 1 এর উপর স্কয়ার b মানে y প্লাস 3a মানে 1 3ab স্কয়ার মানে y স্কয়ার মাইনাস b³। আচ্ছা এইটুকু বিস্তার করলাম, তারপরে মাইনাস 3 থাকলো। এবার এখানে দেখো a মাইনাস বি হোল স্কোয়ার, তার মানে কি a স্কোয়ার মানে 1 এর উপর স্কোয়ার আমি দিচ্ছি না, a স্কোয়ার মাইনাস সূত্রে 2, a মানে 1 আর b মানে কিন্তু y, তার মানে 2ab 1 লেখার প্রয়োজন নেই, প্লাস b স্কোয়ার মানে y এর উপরে স্কোয়ার। আচ্ছা গেল, তারপর ফাইনালি থাকে প্লাস 1, এই যে ব্র্যাকেটের বাইরে প্লাস 1 আমরা লিখলাম প্লাস 1। দেখো তুমি এটা ধরতে পারো নাকি, দেখো এখানে আমরা a মাইনাস বি হোল কিউবের সূত্র বিস্তার করছি এই পর্যন্ত, এরপরে মাইনাস এই যে মাইনাস মাইনাস 3 তারপরে a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার দেন প্লাস 1। এখন এই জায়গায় নিচে কি দাঁড়ায়, দেখো 1 মাইনাস y ইন্টু 1, এই যে 1 মাইনাস এই 1 দিয়ে এই যে মাইনাস 1, তাহলে মাইনাস 1, এরপরে মাইনাস আর মাইনাসে এখানে যেহেতু ইন্টু আছে তাহলে মাইনাস মাইনাসে প্লাস, তাহলে প্লাস y। আর এই জায়গা দেখো লক্ষ্য করো তোমার এই যে প্লাস 1 আর মাইনাস 1 কিন্তু কাটাকাটি করা যায়, কাটাকাটি করলে এখানে উপরে একটু হিসাব করতে হবে তোমাকে। উপরে দেখো আমরা পুরোটাই একটু এই যে -3 দিয়ে এই ব্র্যাকেটের ভিতরে -3 দ্বারা কিন্তু প্রত্যেকটা পদকে গুণ হবে, সো তোমাকে কিন্তু গুণ করতে হবে। তো তার আগে 1 minus 3y প্লাস 3y স্কোয়ার মাইনাস y³ এরপরে মাইনাস 3 মাইনাস মাইনাসে প্লাস 6y, তারপরে মাইনাস 3y স্কোয়ার প্লাস 1, আর এইখানে থাকতেছে y ইন্টু 1 মাইনাস y, তার মানে y ইন্টু 1 মাইনাস y আমরা লিখতে পারি। এখন চলে আসো উপরে যোগ বিয়োগের ব্যাপার স্যাপার আছে, তাহলে যোগ বিয়োগ যদি তুমি করতে চাও তার মানে কি -y³। আচ্ছা এরপরে -3y² প্লাস 3y² কাটাকাটি করলাম আমরা, এরপরে দেখো প্লাস 6y থেকে তুমি যদি -3y বাদ দাও তাহলে মানে প্লাস 3y থাকে, আর সংখ্যা কি থাকে, সংখ্যা হচ্ছে 1 1 যোগ করলে 2 থেকে -3 বাদ দিলে তাহলে -1,
আর এখানে ওয়াই ইন্টু 1 মাইনাস ওয়াই। আচ্ছা, এরপরে আমাদের যে কাজ সেটা হচ্ছে, দেখো এখানে আসলে পদটা আছে কিভাবে, ওয়াই কিউবের বামে কিন্তু প্লাস আছে, আর এই জায়গাতে ওয়াই কিউবের বামে মাইনাস হয়ে আছে। তার মানে আমরা এখানে যদি উপরে মাইনাস কমন নেই, তাহলে ওয়াই কিউব প্লাস আছে, তাহলে -3y, যেহেতু মাইনাস কমন নিছি আমরা, মানে -1 দ্বারা গুণ করতেছি, তাহলে তোমার 3y, এরপরে মাইনাস আছে তার মানে প্লাস। আর মাইনাস যখন কমন নেবা, সোজা কথা, মাইনাস কমন নিলে ব্র্যাকেটের ভেতরে চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে, তাহলে +1। আর এখানে এই এই যে নিচেও তোমাকে -1 কমন নিতে হবে, মাইনাস কমন নিলে, -y যদি কমন নেই, তাহলে এখানে আছে 1 -y। আর যখন তুমি মাইনাস কমন নিবা, বাম পাশে ব্র্যাকেটের বাইরে যদি মাইনাস নিয়ে আসো, গুণ করে দাও মাইনাস দ্বারা, তাহলে এটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, y -1 হবে। আর এই মাইনাস আর এই মাইনাস কিন্তু কাটাকাটি করা যায়। তাহলে ফাইনালি আমাদের দাঁড়ালো কি, তাহলে দাঁড়ালো হচ্ছে তোমার নিচে, উপরে হচ্ছে ওয়াই কিউব -3y + 1, আর নিচে হচ্ছে ওয়াই ইন্টু ওয়াই -1। দেখো এই যে f of 1 - y, এইটার মান আমরা পেলাম কিন্তু ফাইনালি সর্বশেষ মান পেলাম কিন্তু এইটা দেখো f of 1 - y এর মান পাইছি আমরা y কিউব -3y + 1 ইন্টু y ইন্টু ডিভাইডেড y ইন্টু y -1, এটা f of 1 - y এর মান পাইছি। আর এটাও কিন্তু এই মান আর এই মান সেম, বাট এই মানটা আমরা পাইলাম f of 1/y। তাহলে তুমি কিন্তু লিখতে পারো, অতএব একবারে সরাসরি তুমি লিখবা, অতএব তোমার f of 1/y ইকুয়াল f of 1 - y। এটা দেখাও যে, তার মানে শুড লিখবা তুমি, SHOWED, শুড। এই হচ্ছে তোমার এই অঙ্কের সমাধান। আসো এরপরে আমরা উদাহরণ 25-এর এই যে এই সৃজনশীলটা করব। এখানে এই একটা সেটের মান দেওয়া আছে, বি সেট দেওয়া আছে, এবং আর একটা অন্যয় দেওয়া আছে। আর এই অন্যয়টা অবশ্যই দেখতে পাচ্ছ সেট গঠন পদ্ধতিতে আছে। তো ক নম্বর প্রশ্ন বলতেছে, দেখো যে এ ও বি সেট দ্বয় পরস্পর নিশ্চেদ সেট। তাহলে আমরা জানি দুটি সেট একমাত্র নিশ্চেদ সেট তৈরি করে দুটি সেটের মধ্যে যখন ইন্টারসেকশন ঘটাবা, অর্থাৎ সেটের কমন উপাদান যদি না থাকে, তবে ওই দুটি সেট পরস্পর নিশ্চেদ সেট হয়। তো সুতরাং তোমাকে এ এবং বি দুটি সেট যেহেতু নিশ্চেদ সেট দেখাইতে হবে, সুতরাং এ এবং বি এই দুটি সেটের মধ্যে ইন্টারসেকশনের যে অপারেশন আছে, ওইটা কিন্তু তোমাকে প্রয়োগ করতে হবে। তো আমরা এটাকে এইভাবে লিখতে পারি, ক নাম্বার, এ ইকুয়াল দেওয়া আছে 4, 5, 6, 7, আর বি ইকুয়াল দেওয়া আছে 0, 1, 2, 3। তাহলে আমরা লিখবো, অতএব এ ইন্টারসেকশন বি ইকুয়াল তোমার এর মান 4, 5, 6, 7, ইন্টারসেকশন বির মান 0, 1, 2, 3। তাহলে ইন্টারসেকশনের কাজ আসলে কি, দুটি সেটের মধ্যে মিল উপাদান বা কমন উপাদানগুলো নিয়ে সেট গঠন করতে হয়। যেহেতু এই দুটি সেটের মধ্যে কোনো মিল বা কমন উপাদান নেই, সুতরাং এই দুটি সেটের যে উপাদান সেটা হচ্ছে ফাঁকা সেট। আর ফাঁকা সেট মানেই তো নিশ্চেদ সেট। তাহলে আমরা লিখবো, অতএব এ ও বি সেট দ্বয় পরস্পর নিশ্চেদ সেট, পরস্পর নিশ্চেদ সেট। এই হচ্ছে তোমার দেখানো হলো, বা শুড লিখতে পারো, এটা কোনো বিষয় না, দেখানো হলো। আচ্ছা, এইভাবে তুমি কিন্তু এটা করতে পারো, কারণ দুটি সেটের মধ্যে নিশ্চেদ সেট, একমাত্র ইন্টারসেকশন সেটই কিন্তু দুটি সেটের মধ্যে নিশ্চেদ সেট ঘটাইতে পারে বা দেখানো সম্ভব। এরপরে বি নাম্বার, মানে খ নাম্বার বলতেছে পি অফ বি, অর্থাৎ বি সেটের পাওয়ার সেট নির্ণয় করতে বলতেছে, এবং নির্ণয় করার পরে দেখাতে হবে যে এই পাওয়ার সেটের উপাদান সংখ্যা 2 পাওয়ার n কে সমর্থন করে। এটা আমাদেরকে দেখাইতে হবে। তো আসো এটা আমরা একটু দেখি। তাহলে এটা আমরা এইভাবে করতে পারি। তো প্রথমেই আগে আমরা লিখবো খ নাম্বার দিয়ে, যে খ নাম্বার লেখো, দেওয়া আছে
দেওয়া আছে তোমার বি সেট বি ইকুয়াল 0 1 2 3। তাহলে আমরা জানি কোনো একটা সেটের উপাদান সংখ্যা যদি 4টা হয় তাহলে তার উপসেট সংখ্যা অথবা পাওয়ার সেট সংখ্যা একই রকম 16টা হবে। তো আমরা সরাসরি পাওয়ার সেট সংখ্যা নির্ণয় করব। তাহলে অতএব পাওয়ার অফ বি অর্থাৎ বি সেটের শক্তি সেট বা পাওয়ার সেট এটা হচ্ছে তোমার সবগুলো নিয়ে একটা 0 1 2 3 একটা, এরপরে 3টা করে হবে 4টা, তাহলে 0 1 2 0 1 2, এরপরে 0 1 3 0 1 3, এরপরে 0 2 3 0 2 3 0 2 3 হয়েছে। এবার 1 2 3 ফাইনালি 1 2 3, এরপরে 2টা করে উপাদান হবে 6টা 0 1 0 1, এরপরে 0 2 0 2, দেন এই জায়গাতে আমি লিখলাম 0 3 0 3, এরপরে তোমার হচ্ছে 1 2 1 2, এরপরে 1 3, ফাইনালি 2 3 2 3। তাহলে গঠন করা শেষ। এখন আমরা জানি তোমার ফাঁকা সেট প্রত্যেকটা সেটেরই কিন্তু এক একটা উপসেট। তো এখন ফাঁকা সেট লিখতে হবে, এই যে ফাঁকা সেট ফাই। এরপরে এদের মধ্যে এই যে উপসেট গুলো গঠন করলাম আমরা, এই উপসেট গুলো নিয়ে গঠিত সেটকে কিন্তু পাওয়ার সেট বলা হয়। সুতরাং এই উপসেট গুলো নিয়ে গঠিত আবার সেট গঠন করতে হবে, এবং সেট গঠন করার জন্য তোমাকে ফার্স্ট এবং সর্বশেষ লাস্টে তোমাকে আবারও সেকেন্ড ব্র্যাকেট বা দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করতে হবে। তো দেখো আমাদের কিন্তু 4টা উপাদানের জন্য 16টা উপাদান পাইছি আমরা। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, এরপরে আচ্ছা সবগুলো প্রত্যেক একটা একটা করে নিয়ে করতে হবে এখানে। তাহলে গেল, এরপরে আছে তোমার 0, তারপরে 1, এরপরে হচ্ছে 2 2 3, ফাইনালি 5। এই হচ্ছে একটা করে তো নিতেই হবে। তো এখন দেখো 16টা কিন্তু হয়ে গেছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। আচ্ছা 16টা হয়ে গেছে। এখন তোমাকে কিছু ভাষা লিখতে হবে। তাহলে এখানে লিখবা তুমি এইভাবে যে এখানে এখানে তোমার বি সেটের উপাদান সংখ্যা কয়টা। তাহলে আমরা লিখব বি সেটের উপাদান, বি সেটের উপাদান সংখ্যা, বি সেটের উপাদান সংখ্যা ইকুয়াল 4। আচ্ছা বি সেটের উপাদান সংখ্যা 4, বাট পি অফ বি অর্থাৎ পাওয়ার বি সেটের পাওয়ার সেটের উপাদান সংখ্যা কয়টা, অবশ্যই 16টা। তাহলে আমরা লিখবো কিন্তু পি অফ বি সেটের উপাদান সংখ্যা ইকুয়াল 16। আর এই 16ও কিন্তু তুমি লিখতে পারো 2 টু দি পাওয়ার 4, আর এখানে লিখবা 2 আর 4 মানে কিন্তু n, আর এই জায়গায় লিখবা যেখানে সাইড নোট দিয়ে লিখবা যেখানে n ইকুয়াল 4। আর n ইকুয়াল 4 কেন, কারণ এখানে বলতেছে যে n তো বি এর উপাদান সংখ্যা, তাহলে বি সেটের উপাদান সংখ্যাই তো 4, মানে 4টাই কিন্তু। তো সুতরাং n সমান কিন্তু আমরা 4 লিখতেই পারি। তো এটাই আনসার। তোমার হচ্ছে বলতেছে দেখাও যে পি অফ বি এর উপাদান সংখ্যা 2 পাওয়ার n কে সমর্থন করে। তাহলে তুমি লিখবা অতএব পি অফ বি এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে, সমর্থন করে দেখানো হলো। এই হচ্ছে তোমার এই টাইপের ম্যাথের আসলে প্রপার যে আনসার, অর্থাৎ এই টাইপের অঙ্ক একেবারে সহজভাবে শুদ্ধভাবে করার সিস্টেম এটা।
এই যে গ নাম্বার ম্যাথটা করব, এখানে এই সৃজনশীলের সাথে এ এবং বি দুটি সেটের পাশাপাশি আর একটা অন্বয় দিছে এবং সেট গঠন পদ্ধতিতে আছে এই অন্বয়টা। এখানে প্রশ্ন করতেছে গ নাম্বার আর অন্বয়কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো এবং ডোমেন নির্ণয় করো। তাহলে আমরা প্রথমেই আগে আর অন্বয়টা লিখে নিব। তাহলে গ নাম্বার আর ইকুয়াল দেওয়া আছে এক্স কমা ওয়াই সাজ দ্যাট। তাহলে তুমি জানো যে অন্বয়কে তোমার সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে গেলে দুইটা চলক ধরে নিতে হবে, একটা এক্স এবং একটা ওয়াই, কারণ অন্বয় আসলে দুটি সেটের কার্টেসীয় গুণজের ফলে গঠিত হয়। আর কার্টেসীয় গুণজ সেট অলওয়েজ ক্রমজোড় তৈরি করে, আর ক্রমজোড়ের প্রথম উপাদান এক্স, দ্বিতীয় উপাদান ওয়াই। সো অন্বয়কে প্রকাশ করতে গেলে তোমাকে অবশ্যই দুটি চলকের সাহায্য নিতেই হবে। তাহলে এক্স কমা ওয়াই সাজ দ্যাট এক্স বিলংস টু এ, অর্থাৎ এক্স এর মানগুলো কার মধ্যে পাবো আমরা, এর মধ্যে পাবো, এবং ওয়াই এর মানও কিন্তু এর মধ্যে পাবো, এই যে ওয়াই এর মানও এর মধ্যে, আর কমা ওয়াই বিলংস টু এ, এবং এই অন্বয়ের ভিতরে একটা সমীকরণ আছে, সেটা হচ্ছে ওয়াই ইকুয়াল এক্স প্লাস ওয়ান। আচ্ছা, এটা যেহেতু এক্স এর মান এর মধ্যে থাকবে এবং ওয়াই এর মানও এর মধ্যে থাকবে, সুতরাং এ সেটটা তোমাকে লিখতে হবে। এই যে নিচে লিখবে এ সেট, এ এর মান কত, 4, 5, 6, 7। আচ্ছা, এখন এখানে দেখো এই যে অন্যয়ের সংজ্ঞাতে কিন্তু বলে দিচ্ছে এক্স কমা ওয়াই, তার মানে এক্স এবং ওয়াই, যেহেতু এক্স এর মান এর মধ্যে থাকবে এবং ওয়াই এর মান বির মধ্যে থাকবে, সুতরাং এই এ এবং বির মধ্যে কিন্তু কার্টেসীয় গুণজ বা ক্রস ঘটাইতে হবে, ক্রস গুণন করতে হবে, কারণ ক্রস গুণন না করলে কিন্তু অন্যয় গঠিত হবে না। তো তুমি প্রথমে লিখবা অতএব, ও আচ্ছা সরি, বি না, এখানে এক্স এর মানও এর মধ্যে আছে, ওয়াই এর মানও যেহেতু এর মধ্যে আছে, সুতরাং তোমাকে কাজটা করতে হবে। ও আচ্ছা, এখানে কাজটা করতে হবে এইভাবে, এই যে অন্যয়ের ভেতরে যে সমীকরণটা দেওয়া আছে, এই সমীকরণটা তোমাকে বের করে নিয়ে আসতে হবে। লিখবা এখানে এখানে ওয়াই ইকুয়াল এক্স প্লাস ওয়ান। তাহলে এটা কিন্তু একটা ফাংশন, এটা আসলে এটা একটা কিন্তু ফাংশন, হ্যাঁ। এই ফাংশনের তোমার এক্স এর মানগুলো স্বাধীন, এবং এই এক্স এর মানগুলো আমরা এর মধ্যে পাবো, এবং ওয়াই এর মানগুলোও কিন্তু এর মধ্যে যে মানগুলো আছে সেগুলো নিতে হবে, বাট এক্স এর মান বসানোর ফলে যে মানগুলো তৈরি হবে সেগুলো কিন্তু ওয়াই এর মান, এবং সেই ওয়াই এর মানগুলো যদি এর মধ্যে থাকে তবেই সেই মানগুলো আমরা ওয়াই এর মান হিসেবে নিয়ে তোমার ক্রমজোড় গঠন করব। তো আমরা এখানে তোমার যেহেতু এক্স এর মান তোমার এর মধ্যে আছে এবং এর মান আছে তোমার 1, 2, 3, 4, 4টা উপাদান আছে এ সেটের, সুতরাং তোমাকে এখানে একটা এক্স এবং ওয়াই দিয়ে একটা ঘর ছক আঁকায়া এক্স এর মান 4টার জন্য ওয়াই এর 4টা মান বের করতে হবে। তাহলে এটা এক্স, এটা ওয়াই, 1, 2, 3, 4। তাহলে এক্স এর মান যেহেতু স্বাধীন চলক, আর এক্স এর মান বলে দিছে এর মধ্যে থাকবে, এক্স এর মান এর মধ্যে থাকবে, তার মানে তোমার এখানে 4, 5, 6, 7। এখন এই এক্স এর মান 4 এই সমীকরণে বসানোর ফলে, মানে এই ফাংশনে বসানোর ফলে ওয়াই এর মানটা আমরা কি পাচ্ছি, তাহলে 4 + 1 তার মানে 5। অনুরূপ ভাবে এখানে 5 + 1 6, এখানে 7, এখানে 8। আচ্ছা, এখন দেখো এই যে 5, ওয়াই এর মান যে 5 আমরা পাইছি, এই 5 তো এর মধ্যে আছে, ইভেন 6 আছে এর মধ্যে, 7ও আছে এর মধ্যে, বাট এখানে ওয়াই এর মান যে আমরা আউটপুট হিসেবে 8 পাইছি, এই 8 কি এর মধ্যে আছে? 8 কিন্তু এর মধ্যে নাই। সুতরাং এই যে 8 দ্বারা যে ক্রোমোজোমটা গঠিত হবে, অর্থাৎ 7,8, এটা কিন্তু এই ফাংশনের মধ্যে থাকবে না। তো তোমাকে লিখতে হবে, যেহেতু তুমি লিখবে এইভাবে, যেহেতু তোমার 8 নট বিলংস টু কি, 8 নট বিলংস টু তোমার এ, অর্থাৎ 8 তো এ সেটের মধ্যে নেই, তাহলে নট বিলংস টু এ, সুতরাং সুতরাং এই 8 এর জন্য ক্রোমোজোমটা কি, 7,8। এটা নট বিলংস টু আসলে কি, এই আর অন্যয়ের মধ্যেই থাকবে না, অর্থাৎ ওই সম্পর্ক বা আর এর অন্যয়ের মধ্যে কিন্তু এই ক্রোমোজোমটা থাকবে না। তো এই ক্রোমোজোম যদি না থাকে, তো এই যে বাদ বাকি যে তিনটা ক্রোমোজোম আছে, এই তিনটা ক্রোমোজোম আছে, 1, 2, 3, এই তিনটা ক্রোমোজোম তো এর মধ্যেও আছে, বির মধ্যেও আছে, ক্রোমোজোমের এক্স এর উপাদান এবং ওয়াই এর উপাদান প্রত্যেকটাই, সুতরাং এইগুলো কিন্তু অন্যয়ের মধ্যে থাকবে। তো তোমাকে লিখতে হবে অতএব আর ইকুয়াল 4, 5, অর্থাৎ এই 4 দিয়ে তোমার ক্রোমোজোম মানে জোড়া তৈরি করছে 4, 5, এরপরে 5, 6,
এই জোড়া, এরপরে দেন তোমার হচ্ছে 6 7, তাহলে এটা হচ্ছে তোমার আর অন্যয় হলো। এবং এই আর অন্যয় আমরা জানি কোন একটা অন্যয়ের তোমার প্রত্যেকটা ক্রোমোজোমের প্রত্যেকটা এক্স এর উপাদানগুলো হচ্ছে তোমার ডোমেন, আর ওয়াই এর উপাদানগুলো দ্বিতীয় উপাদানগুলোকে বলা হয় রেঞ্জ। তো এখানে রেঞ্জ চাচ্ছে না, জাস্ট চাচ্ছে ডোমেন। তো তুমি লিখবা এবং ডোমেন, এবং ডোমেন, ডোমেন জাস্ট তুমি ডোমেনের উপাদানগুলো তুমি লিখবা এই যে কমা দিয়ে 4 5 6 এবং ফার্স্ট লাস্টে সেকেন্ড ব্র্যাকেট দেবা। এটা কিন্তু তোমার একটা আনসার, আর এটা একটা আনসার। তো একটা মানে অন্বয়ের সেট গঠন পদ্ধতিতে দেওয়া থাকলে এবং এই সেট গঠন পদ্ধতিতে অন্বয় যে দেওয়া থাকবে এই জায়গাতে একটা যদি সমীকরণ দেওয়া থাকে, তাহলে আমরা এই অন্বয়টাকে আছে সেট গঠনে এবং তাকে আমরা তালিকাতে এইভাবে কনভার্ট করব এই প্রসেসে। তো আসো এরপরে আমরা আজকে সৃজনশীল, এটা কিন্তু অনুশীলনীর ম্যাথ। এই যে তোমাদের নতুন যে বই আছে এই বইয়ের অনুশীলনীতে কিন্তু এই সৃজনশীলটা আছে, বা ইভেন আগেকার বইও ছিল। এখানে বলা হচ্ছে ওয়াই সমান এফ অফ এক্স, অর্থাৎ ওয়াই সমান এফ অফ এক্স সমান 4x মাইনাস 7/2x-4, এটা একটা ফাংশন। তার মানে এইখানে এবং এখানে দুইটাতে সমান দেওয়ার অর্থ হচ্ছে ওয়াই এর মানও এটা, আর তোমার হচ্ছে এফ অফ এক্স মানে এফ অফ এক্স এর মানও কিন্তু এটা। তাহলে আমরা প্রথমে এটাকে এইভাবে লিখবো যে তোমার ক নাম্বার, প্রথমে ক নাম্বার আমরা বের করব। ক নাম্বার বলতেছে এফ অফ মাইনাস হাফের মান নির্ণয় করো। তাহলে এফ অফ এক্স প্রথমে লিখবা, এফ অফ এক্স মানে তো এটা। তাহলে লিখবা দেয়া আছে এফ অফ এক্স ইকুয়াল 4x-7/2x-4। অতএব এফ অফ এক্স এর পরিবর্তে আমরা লিখবো মাইনাস হাফ ইকুয়াল 4 × -1/2 আর এখানে 2 × -1/2 -4। এরপরে তোমার কাজ হচ্ছে তোমার এখানে গুণ করা। তাহলে তুমি কিন্তু এটা এইভাবেও কাজ করতে পারো, এই যে 2 × 4 কাটাকাটি করলে 4, তার মানে 2 × 4 মানে 2, তাহলে -2 আর হচ্ছে -7, আর এখানে এটা আর এটা কাটাকাটি করলে হচ্ছে -1 -4, দ্যাট মিনস এখানে হচ্ছে -9 আর এই জায়গাতে -5। তাহলে মাইনাস মাইনাস কাটাকাটি করলে এখানে 9/5, 9/5 কিন্তু তোমার ক নাম্বারের আনসার। এই যে এটা একদমই সহজ, কিন্তু এটা এফ অফ এক্স এর মান দেওয়া আছে। এফ অফ এক্স এর পরিবর্তে তুমি এক্স এর পরিবর্তে জাস্ট -1/2 বসায় দিয়ে ডান পাশে মানগুলো বসায় দিয়ে হিসাব করে তোমার মানটা চলে আসবে। আসলে এরপরে আমরা খ নাম্বার ম্যাথটা করব। তো খ নাম্বার এখানে বলা হচ্ছে, দেখো আবারও আমরা লিখবো দেয়া আছে খ নাম্বার দেওয়া আছে এখানে এফ অফ এক্স ইকুয়াল ওই যে 4x-7 আর নিচে হচ্ছে 2x-4। তাহলে এটা দেওয়া আছে। এখন আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে তোমার এফ অফ এক্স প্লাস 2, উপরে এফ অফ এক্স এর সাথে 2 যোগ করতে হবে, আর নিচে হচ্ছে এফ অফ এক্স থেকে 1 বিয়োগ করতে হবে। এটা দেখো এফ অফ এক্স থেকে 2 যোগ, এফ অফ এক্স এর সাথে 2 যোগ, আর নিচে হরে হচ্ছে এফ অফ এক্স থেকে 1 বিয়োগ। তাহলে আমরা লিখবো অতএব এফ অফ এক্স প্লাস 2 বাই এফ অফ এক্স মাইনাস 1, এটা সমান। তাহলে দেখো এফ অফ এক্স মানে কি, এফ অফ এক্স মানে তো এটা, তার মানে তোমার 4x-7/2x-4 তার সাথে প্লাস 2 আর নিচে হচ্ছে এফ অফ এক্স মানে আবারও এই জিনিসটাই লিখতে হবে, এই ফাংশনটাই। তাহলে 4x-7/2x-4 তারপরে -1। এই এখন তোমার কাজ হচ্ছে উপরের লসাগু এবং নিচের লসাগু। তো উপরের লসাগু কি দাঁড়ায়, 2x-4, তাহলে 2x-4 লসাগু করলে তাহলে উপরে থাকে 4x-7, তারপর প্লাস এই যে 2 দিয়ে এটাকে গুণ করলে 4x, 2×8 আচ্ছা গেল। এরপরে নিচেও সেম লসাগু হচ্ছে 2x-4, তাহলে থাকতেছে 4x-7, তারপরে -2x -4। আচ্ছা এটা একটা গেল। এখন
আমাদের যে কাজ সেটা হচ্ছে এখানে নিয়ে আসি, এই পাশে যদি মিশিয়ে দেই তাহলে বুঝতে সুবিধা হবে। এটা তো হয়ে গেছে। তো আসো এইবারে আমরা এখানে ম্যাথটা এখানে নিয়ে আসবো। তাহলে তোমার 4x, এখানে 4x আর 4x যোগ করলে কিন্তু 8x হয়। তার মানে 8x আর -8 - 7 যোগ করলে হচ্ছে -15 ভাগ এই জায়গাতে হচ্ছে তোমার 2x - 4। এখন এই যে এই ভাগ চিহ্নর জন্য দিলাম গুণ, গুণ দিয়ে এই হরটা যাবে লবে আর এই লবটা আসবে হিসাব করে হরে। তাহলে উপরে হচ্ছে 2x - 4 আর নিচে এই যে 4x থেকে 2x বাদ দিলে 2x থাকে, তাহলে 2x আর -7 থেকে +4 বাদ দিলে -3 থাকে। তাহলে এইটা আর এটা কিন্তু কাটাকাটি করা যায়, কাটাকাটি করার ফলে এখানে থাকতেছে 8x - 15 আর নিচে 2x - 3। তাহলে এটা আমরা কিসের মান পেলাম? এই মানটা আমরা পেলাম হচ্ছে তোমার এই মানটা পাইছি তোমার এই যে f(x+2)/f(x-1) এইটারই মান কিন্তু আমরা এটা পেলাম। সুতরাং এটা মানই তো তোমার যেহেতু চাচ্ছে, তো তোমার রাইট আনসার হচ্ছে এইটা, এটাই সর্বশেষ তোমার আনসার। এরপরে আর কিছুই করা যায় না, এখানে কিছুই করা যায় না, এখানে কমনও নেওয়া যায় না বা কাটাকাটিও আর করা যায় না, কোনো কিছুই করা যায় না। সুতরাং তোমার এই ম্যাথের রেজাল্ট কিন্তু এটাই। তো আসো আজকের ভিডিওর সর্বশেষ যে ম্যাথটা আছে এটা আমরা করব। এটা অনেকের কাছে অত্যন্ত কঠিন মনে হয়। দেখো এই ম্যাথটা কত সহজে আমরা করতে পারি, সেভাবে আমরা করব ইনশাল্লাহ। তো এখানে বলা হচ্ছে f(y) = x প্রমাণ করতে বলতেছে, অর্থাৎ দেখাও যে f(y) = x। তাহলে আমরা এখানে লিখবো এরকম করে। দেখো আমি তোমাকে এই অঙ্কটা একটা ধরে ধরে বুঝাই দিচ্ছি। তুমি প্রথমে গ নাম্বার দিবা, দেওয়ার পরে লিখবা দেওয়া আছে। আচ্ছা, দেওয়া আছে কি আসলে? দেয়া আছে y ইকুয়াল f(x) ইকুয়াল 4x - 7/2x - 4। এটা তো দেওয়া আছে নাকি? এখন এটার অর্থ কি আসলে? এটার অর্থ হচ্ছে অতএব লেখা যায় y ইকুয়াল 4x - 7/2x - 4 এবং আর কি লেখা যায়, এবং f(x) সমানও লেখা যায় 4x - 7/2x - 4, এটা লেখা যায়। এখন f(x) এর পরিবর্তে f(x) মানে যদি এটা হয়ে যায়, তাহলে কিন্তু এর নিচে আমরা লিখতে পারি অতএব f(y) এর পরিবর্তেও কিন্তু আমরা, কারণ জানি কোন একটা ফাংশন যদি x চলকের ফাংশন হয় তাহলে তার ডান পাশে তো x ই থাকবে, এবং ওইটার যদি তুমি চলকটা জাস্ট পরিবর্তন করো, অর্থাৎ x এর পরিবর্তে যদি তুমি বাম পাশে f(x) এর পরিবর্তে f(y) নাও, তাহলে কিন্তু ডান পাশেও কিন্তু ওই x এর পরিবর্তে কিন্তু y হয়ে যাবে, মানে চেঞ্জ হয়ে যাবে। সুতরাং তোমাকে লিখতে হবে f(y) = 4y আচ্ছা 4y - 7/2y - 4। অর্থাৎ এই যে দেখো এখানেই বোঝার বিষয়, এটা তো দেওয়া আছে, এই কথার অর্থ আসলে কি? y সমানও এইটা এবং f(x) সমানও এইটা, এই পর্যন্ত আমরা লিখছি। এখন কথা হচ্ছে দেখো তোমার এই যে f(x) এর পরিবর্তে যদি এটা লেখা যায়, তাহলে অবশ্যই f(y) এর পরিবর্তে কি এটা লেখা যায় না যায় না? অবশ্যই যায়। এখন এটা কেন লিখবে? দেখো এই যে দেখাও যে f(y) আছে, কিন্তু তার মানে এই আলটিমেটলি এরকম যদি থাকে অঙ্ক, যদি আমি মানে তুমি যদি অঙ্কটা করতে 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 যদি এই কন্ডিশনে নিয়ে আসতে পারো, তাহলে এটার পরিবর্তে তো তুমি f(y) লিখবা, এটাই তো ঘটনা। তো এটা আমাদেরকে করতে হবে এরকম। এখন আমরা কিন্তু চাইলে ম্যাথটা আমরা করতে পারি। আমি যদি এখানেই করি তোমাকে দেখাই, দেখো তুমি জাস্ট এখান থেকে অঙ্ক করা শুরু করবা। লিখবা লিখবে এখানে এই যে y সমান যে এটা বের করছো, এখান থেকে তোমার হিসাবটা শুরু হবে। তাহলে y ইকুয়াল 4x - 7/2x - 4। তাহলে এইখান থেকে আমরা আসলে কি করব? বজ্র গুণন করে x এর মানটা আমরা বের করব, x। তাহলে আমরা লিখতে পারি তোমার বজ্রগুণ যদি করি, তাহলে 2xy - 4y ইকুয়াল 4x - 7। এর নিচে 1 আছে, 1 দিয়ে গুণ করলে তো এটাই হয়। এখন যেহেতু আমরা x এর ভ্যালুটা বের করব, তাহলে 2xy
আর প্লাস 4x মানে এই পাশে সমানের বাম পাশে নিয়ে আসলে -4x ইকুয়াল এই যে -4y-টাকে যদি ওই পাশে পার করে দাও তাহলে কি হয় 4y - 7। এখন যেহেতু আমরা শুধুই x এর মান বের করব, সুতরাং এখানে কিন্তু 2x কমন নেওয়া যায়, বাট 2 কমন নেওয়ার তো আমার প্রয়োজন নেই, আমার দরকার হচ্ছে শুধুই x। তো আমরা কমন নেব হচ্ছে শুধু x কমন নিলে 2y - 4, আর এই জায়গাতে 4y - 7 তো থাকবেই। তো এখানে যদি আমরা x সমান লিখি তাহলে কি হবে, এটা তো এর সাথে গুণ অবস্থা আছে, তাহলে এটা ভাগ হয়ে যাবে, তাহলে 2y - 4 আর নিচে হচ্ছে 4y - 7। এখন দেখো তো, অতএব এখানে তো x মানে তো xই সমান, এখন এই যে 4y - 7 বাই 2y - 4, এই জিনিসটা আসলে কি এই যে এটা না, এই যে এটা না, এটাই তো, এটা এটা এটা। তো এটার পরিবর্তে কি আমরা এটা লিখতে পারি না, পারি না? অবশ্যই পারি। তো এটার পরিবর্তে জাস্ট তুমি লিখবা অতএব এক্স তো আছেই, আর এটার পরিবর্তে লেখা যায় এফ অফ ওয়াই। তো এই যে দেখো, এফ অফ ওয়াই সমান এক্স বা এক্স সমান এফ অফ ওয়াই, তো একই কথা। তো তুমি এখন ফাইনালি লিখবা দেখানো হলো, দেখানো হলো। এইভাবে এই ম্যাথটা কিন্তু করবা। তো আজকের ক্লাস এই পর্যন্তই। তো তোমরা সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম সবাইকে।